আমরা তো মৌলবাদী, একটু ঝাঁকি দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া ঢুকবা। কোথায় গেছে? কোথায়? সব দিল্লি গিয়া। আবার কয়েকটা ঘরের ভিতরে থাইকা কয় আমি এখন বিদেশে যাচ্ছি, টাটা। পুলিশেরা মোবাইল ট্র্যাক করে গিয়া ঘরে ধরছে, কয় বিদেশে গেছেন না, টাটা আসেন। ইন্ডিয়া থেকে বড় বড় লম্বা কথা বলে, কথা বলবি 32 নাম্বার ভাঙছ তোর কথা বলার কারণে, ঠিক কিনা? এক এক কথা বলবি, তোর নেতা একটার বাড়িঘর থাকবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জামাতের প্রত্যেকটা জনশক্তিকে 17টা বছর এলাকা ছাড়া করা হয়েছে। 5 জন আল্লাহর ওলি যাদের জন্য এই জমিন কাঁদতেছে, এই 5 জন ওলিকে ফাঁসি দেওয়া হয়েছে। কি নিষ্পাপ এক একজন, কতটা কনফিডেন্স! মতিউর রহমান নিজামীকে ফাঁসির দড়ির দিকে নিচ্ছে, উনি কয় এটা ফাঁসি না, এটা জান্নাতের মালা। আমি জান্নাত দেখতেছি, ওই যে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। প্রত্যেকেই একই কথা বলেছেন। নামাজ পড়েছেন, আগে গোসল করেছেন, দীর্ঘ সময় আল্লাহর কাছে মোনাজাত করেছেন, কালেমা পড়তে পড়তে রশির ভিতরে গলা দিলেন, মুস্কি হেসে বিদায় হয়ে গেলেন। এর চেয়ে শ্রেষ্ঠ শাহাদাতের মতো আর কি হতে পারে? আল্লাহ ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আমরা সবাই শহীদ হতে রাজি আছি তো? সাতক্ষীরার লোকেরা ডেসপারেট, এই জন্য এরা ভয় পায়। ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটা আমার মাহফিলে উঠে জুতা খাইছে, জুতা টুতা পরে উনি এডিশনাল এসপি এসে মাহফিলে উঠছে। আমি তো প্রায় 1.25 ঘন্টার মতো কথা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি বললাম, কে তুমি? কয় আমি মন্ত্রী। আমি বললাম, তো এখানে কি? এটা তো সচিবালয় না, এটা কোরআনের মাহফিল, তুমি অনুমতি নিয়ে আসলা না কেন? এসপি বলতেছে, হুজুর কথা ঠিক করে বলেন। আমি, চুপ! তোর মতো এসপির চাকর না তো আমরা, তোকে এখানে আসতে বলছে কি? এই মানুষের স্লোগান শুরু, এসপির চামড়া, মন্ত্রীর চামড়া। এরপরে জুতা শরীফ তো আছে, জুতা খা শালা। এখন কইতেছে, হুজুর আমার একটু রক্ষা করেন। আমি বললাম, চুপ করে বসো, এই জুতা টুতা মাইরো না। হাজার হইল তুমগো নে থা, তুমগো কি নে থা, বিদায় করে দাও। এসপি কইতেছে, পথে আম করে কি লাইব? না, আমার মুসল্লিরা ভালো, আমার মুসল্লিরা ইমামের পিছনে শান্তভাবে নামাজ আদায় করে, ঠিক তবে ঠিক। ইমামকে মানার অভ্যাস আমাদের আছে না নাই? একজন মুসল্লিও বেয়াদবি কারোর সাথে করবে না। তোমরা করছো দেখে তোমরা পাইছো। তোমরা যদি এখানে অনেক ওলামা বসে আছেন, তোমরা যদি ভদ্রতার সাথে সালাম টালাম দিয়ে উঠতা, কেউ তোমাদেরকে কিচ্ছু বলতো না, ঠিক কিনা? মাহফিলে যে কোনো লোকের আসার অধিকার আছে। এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে প্রথম ইসলামী দল করা। কি দল করা? ইসলামী দল করা। কারণ কবরে গেলেই 3টা প্রশ্ন হলো কমন, আর 2টা প্রশ্ন হলো বিশেষ। মোট 5টা প্রশ্ন। কয়টা? প্রথম প্রশ্ন, মার রাব্বুক। আপনি বলবেন আল্লাহু আকবার। উত্তর আছে না নাই? তাকবীরে যেটা দেন সেটাই বলে দিবেন, আল্লাহু আকবার। জিজ্ঞেস করবে, মা দিনুক, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। 3 নাম্বার জিজ্ঞেস করবে, তোমার নেতা কে? আমার নেতা। তোমার নেতা? উত্তর আছে না নাই? এরপরে জিজ্ঞেস করবেন, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, তোমাদের মধ্যে কোন নেতাকে পাঠানো হয়েছে? আমরা বললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হবে, কোথা থেকে এই উত্তরগুলো পেয়েছো? আমরা বলে দেব, কোরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। উত্তর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা হাদিস। আপনি তখন যত দূর তাকাবেন, কবর তত দূর প্রশস্ত হয়ে যাবে। আপনাকে জান্নাতের বিছনা বিছিয়ে দেয়া হবে, আপনার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে, জান্নাতের সাথে দরজা খুলে দেয়া হবে। আর ফেরেশতারা বলবে, নুম কানাউমিল আরুস,
বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবরে ঘুমাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন।